বিএনপি প্রার্থী যিনি রয়েছেন সাইদ আহমেদ আসলাম, তার বিপরীতে শক্ত কোনো অবস্থান আসলে তৈরি করতে পারবেন বলে মনে হচ্ছে না। পাশাপাশি শরীয়তপুর ২ আসনের কথা যদি বলি, শরীয়তপুর ২ আসনে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন, বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরণের বিপরীতে জামায়াতের প্রার্থী মাহমুদ হোসেন বাবুল, তিনি একটি সুনামধন্য একটি পরিবারের সন্তান। ইলিয়াস মাহমুদ, আমাদের বেনজির আহমেদ সাহেব যেটা বললো যে তিনটা আসনই, শরীয়তপুরের তিনটা আসনই বিএনপি প্রার্থীরা স্পষ্ট এগিয়ে আছে, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে যতটুকু মনে হচ্ছে, মাঠের পর্যবেক্ষণ যদি আমি লক্ষ্য করি, তাহলে স্বাধীনতার পর থেকে যে কয়েকটি নির্বাচন আছে, এই নির্বাচনগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে এই তিনটি আসনে আসলে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। সেই হিসেবে আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক রয়েছে। তো এই ভোট ব্যাংকের দিকে জামাত, পাশাপাশি বিএনপি, উভয় দলেরই নজর রয়েছে। পাশাপাশি এখানে ইসলামী আন্দোলনের যে হাত পাখা প্রতীকের প্রার্থীরা রয়েছেন, তারাও খুব ভালো অবস্থানেই রয়েছেন। তাদেরও একটা ভোট রয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক। তো আমি যদি সব মিলে বলি যে শরীয়তপুর ১ আসন, যদি আলাদা করে বলতে চাই, শরীয়তপুর ১ আসন জামাত তাদের জোট সঙ্গী খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে। পাশাপাশি আ আ যে এনসিপির যে প্রার্থী রয়েছেন, তিনিও সেখানে মনোনয়নপত্র উত্তোলন করেননি। তিনিও সেখানে প্রার্থী রয়েছেন। সেক্ষেত্রে বলা যায় যে জামাতের যে জোট রয়েছে, সেই জোটের ২ জন প্রার্থী এখানে রয়েছেন। আ এরা আসলে এইরকম বিভক্তির কারণে আসলে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন সাইদ আহমেদ আসলাম, তার বিপরীতে শক্ত কোনো অবস্থান আসলে তৈরি করতে পারবেন বলে মনে হচ্ছে না। পাশাপাশি শরীয়তপুর ২ আসনের কথা যদি বলি, শরীয়তপুর ২ আসনে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন, বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরণের বিপরীতে জামায়াতের প্রার্থী মাহমুদ হোসেন বাবুল, তিনি একটি সুনামধন্য একটি পরিবারের সন্তান। তো তাদেরও আসলে বংশগতভাবে কিছু ভোট রয়েছে। পাশাপাশি উভয় বিএনপি এবং জামাত আওয়ামী লীগের ভোটগুলো টানার চেষ্টা করছে। এই আসনে গত প্রায় যদি বলি আমি ৭ থেকে ৮ টি নির্বাচনেই, সংসদ নির্বাচনগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাই বিজয়ী হয়েছিলেন। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী এমপি একাধারে ৭ বার, সম্ভবত ৬ বার বা ৭ বার এমপি ছিলেন। তো শরীয়তপুর ২ আসনে আসলে জামাতের এবং বিএনপির একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে মাঠ পর্যায়ে আসলে বিএনপি এবং জামাতের যে সমর্থকরা রয়েছেন, তারা খুবই মারমুখী অবস্থানে রয়েছেন। তো কয়েকদিন আগের যদি একটি ঘটনা বলি, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামাত এবং বিএনপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে প্রায় ১২ জন আহত হয়েছিলেন উভয় পক্ষের। পাশাপাশি গতকালও একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে নড়িয়াতে। জামাত প্রার্থীদের অভিযোগ, জামাত প্রার্থীর যে সমর্থকদের অভিযোগ, তারা বাধার সম্মুখীন হচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে শরীয়তপুর ২ আসনে জামাত এবং বিএনপির মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং শরীয়তপুর ৩ আসনের কথা যদি আমি বলি, শরীয়তপুর ৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমরা মনে করছি যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন সাবেক আহমেদ অপু, একান্ত সচিব। সাবেক একান্ত সচিব, তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা এবং মাঠ পর্যায়ে খুব জোরালোভাবে কাজ করছেন। সেই আসনে বিএনপির জামায়াতের প্রার্থী রয়েছেন আজহারুল ইসলাম এবং হাত পাখা প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট হানিফ মিয়া। তারা আসলে ইসলামী, যে আমরা মনে করি যদি ইসলামী একটি ভোট ব্যাংক যদি থেকে থাকে, সেই ইসলামী ভোট ব্যাংকগুলো বিভক্তি হওয়ার কারণে আসলে তারা বিএনপির বিপরীতে খুব ভালো অবস্থান করতে পারবেন না। আমরা এটাই দেখছি মাঠের পরিবেশ। তো সব মিলিয়ে বলা যায় যে শরীয়তপুরের ৩টি আসনেই বিএনপি এবং জামাত, তারা আহ, আওয়ামী লীগের যে ভোট ব্যাংকের দিকে নজর দিচ্ছে। আওয়ামী লীগের ভোট ব্যাংক যেদিকেই যাবে, তারাই আসলে বিজয়ী হবে। তবে মাঠ পর্যায়ে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা, মানুষ অনেকটা উৎফুল্ল যে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষেই আসলে উৎফুল্লতা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্থানেই আওয়ামী লীগের একদম তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন, তারা বিভিন্ন স্থানে বিভিন্ন প্রোগ্রামে আসলে যুক্ত হচ্ছেন বিএনপির, এবং তারা ধানের শীষের পক্ষে একদম প্রকাশ্যে কাজ করছেন দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে আমি বলতে চাই যে শরীয়তপুরের ৩টি আসনেই আমরা আশা করি যে বিএনপি এবং জামাতের শক্ত একটি প্রতিদ্বন্দ্বিতা হবে। পাশাপাশি আমি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, এই শরীয়তপুরের আইন শৃঙ্খলা, আগামী নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলার পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হাত বোমা, যেটি আসলে শরীয়তপুরের উল্লেখযোগ্য একটি স্থান রয়েছে বিলাসপুর, শরীয়তপুর ১ আসনের একটি ইউনিয়ন, জাজিরা উপজেলার মধ্যে। এখানে আসলে হাত বোমা তৈরি হয়, যেখানে একাধিক গত ১ বছরে অনেক
মানুষের প্রাণহানি ঘটেছে এই হাত বোমা তৈরি বানাতে গিয়ে। করতে গিয়ে। গত সম্প্রতি কিছুদিন আগে আসলে একটি হাত বোমা তৈরি করতে গিয়ে একটি ঘর সহ উড়ে গিয়েছিল, যে হাত বোমার কারো বিস্ফোরণের ঘটনায় ৩ জন যুবক নিহত হয়েছিলেন। তো এবং এই এই বিলাসপুরে আসলে যৌথ বাহিনী বিভিন্নভাবে অভিযান পরিচালনা করার পরপরই এই বিলাসপুর থেকে হাত বোমাগুলো আসলে সরে আসছে। এটা শরীয়তপুর ২ আসনে যে নড়িয়ার যে অঞ্চল চরাঞ্চল রয়েছে মুক্তারের চর, এদিকে চলে আসতেছে। গতকাল রাতেও আমরা যেটি দেখেছি, যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৯৪টি হাত বোমা উদ্ধার করা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে। তো আগামী সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি বড় প্রভাব ফেলতে পারে এই হাত বোমা, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায়। আসলে এই হাত বোমার যে উৎসগুলো রয়েছে এবং তৈরির যে বিভিন্ন আস্তানাগুলো রয়েছে, সেগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায়। তো এই ছিল শরীয়তপুরের জি, সার্বিক ধন্যবাদ নির্বাচনী ধন্যবাদ। এবং